অবশেষে চলে গেলাম আমার শ্বশুরবাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ। সেখানে আমাদের জনপ্রিয় তিনতলা কাঠের ঘর, সেখানে গিয়েছিলাম। এই যে আপনাদের সাথে সেই কাঠের ঘরটা আমি শেয়ার করতেছি। খুবই সুন্দর জায়গা, মানে যার মন, আমার মনে হয় যতই খারাপ থাকুক না কেন, এত সুন্দর ফুল দেখে একদম মন ভালো হয়ে যাবে। আর এই যে আমার দলবল নিয়ে, দলবল বলতে আমার শ্বশুরবাড়ির আমার ননাস, ভাগিনা এবং আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ সাথে গেছিল। এই যে তারা আমাকে ভিডিও করে দিয়েছিল। দেখছেন অবস্থা, কি যে সুন্দর ফুল আর কি যে দেখার মতো। মানে আমাদের তিনতলা কাঠের ঘরটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর। যারা না দেখেছেন আর যারা অবশ্যই এর আগেও অনলাইনে দেখা হয়েছে বা বাস্তবে দেখা হয়েছে, তারা বলতে পারবেন আসলে সৌন্দর্য। আর যারা অনলাইনে দেখেছেন বা দেখেন নাই যারা, তারা অবশ্যই এই কাঠের ঘরটি দেখতে পারেন। এই কাঠের ঘরটার নাম আসলে আমাদের বিক্রমপুর লোহজনে মিথ্যাবাড়ি। যদি আপনারা বলেন যে মিথ্যাবাড়ি যাব, লোকেশনটা আপনাকে যে কোনো মানুষ বা যে কোনো অটো, গাড়ি, রিক্সা যাই বলেন না কেন সবাই নিয়ে যাবে। এই যে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর করে ফুটেছিল। আর এখন আপাতত একটু একটু চলতেছে, মানে কি বলবো, একটু লোকজনের আনাগোনা একটু কম, কারণ দেশের পরিস্থিতির কারণে এখন একটু খুবই লক করে রাখে বা তালা দিয়ে রাখে সব সময়। কিন্তু আমাদের পরিচিত দেখে দেখা যায় আমরা ঢুকতে পারি। যাই হোক, আপনারা যদি দূরে থেকে যান, অবশ্যই তাদের যদি বলেন যে আমরা এই ভিডিওটা দেখে বা এই লোকেশনটা দেখে দেখার খুব ইচ্ছা, আমরা এত দূরের থেকে আসছি, যদি যদি আপনাদের মানে কথা শুনলে হয়তো বা তারা আপনাদের এই বাড়িতে ঢুকতে দিতে পারে। আর এই যে কি যে সুন্দর, আমার তো মন প্রাণ সব কিছু ভরে গেছে। আর আমি অবশ্যই একটু দূরে থাকি, বরিশালে থাকি, কিন্তু আমার শ্বশুরবাড়ি ঢাকা বিক্রমপুরে। আর আমার শ্বশুরবাড়ি কাছেই, খুব কাছে। হ্যাঁ, হেঁটে গেলে কি যে হয়তো বা সুন্দর 10 একটা মিনিট জায়গায় লাগে। আসছি আসলে। আর এই এই সুযোগটা যে তো আমার হাতছাড়া পিছনে আসলে করা গোলাপ উচিত আর না। গোলাপ। যেমন কাজ, আর এই হলো যেমন কথা তেমন আমাদের কাজ, আর এলাকার তেমনই ভেবে ঐতিহ্যবাহী নিয়েছিলাম। তাই আমরা তিনতলা চলে কাঠের গিয়েছিলাম ঘর, সার্থক জনম আমার সাঙ্গপাঙ্গ নিয়ে। জোর কিন্তু হচ্ছে এদেশে। আর সেটা হলো আমাদের এই যে বাংলাদেশের কাঠের ঘরটা, বিক্রমপুর। এই ঘরটা কিন্তু অনেক খুবই সুন্দর। সুন্দর, তিনতলা ইয়া কাঠের ঘর। আর এই যে আপনাদের সাথে আমি একটু ঘরটা পরিপূর্ণভাবে শেয়ার করলাম। এই যে দেখেছেন, দেখলে মানে কি যে সুন্দর এই ঘরটা। আর আমি আসলে বেশি একটা ঘুরতে পারি নাই, কারণ ওই যে বললাম দেশের পরিস্থিতির কারণে একটু চলতেছে, দেখা যায় সব জায়গায় যাওয়া যায় না। হয়তো বা স্বাভাবিক হলে আবার সবাই ঘুরে ঘাড়ে দেখতে পারবে। খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এই যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি, এই যে দেখেছেন। আর সবচেয়ে মজার বিষয় হলো এই বাড়িটার মানে একটু ওই সাইডে কিন্তু আসলে একটা আমাদের পদ্মা নদী, যেই পদ্মা নদীর উপরে আমাদের মাওয়া ব্রিজ। আর মাওয়া থেকে খুবই কাছে। আপনাদের আমি ফুল ঠিকানাটা বলে দিই। সেটা হলো, যদি আপনারা ঢাকা থেকে মাওয়া বা যে কোনো প্রান্ত থেকে মাওয়া আসেন, মাওয়া আসার পরে যদি বলেন যে লোহজন যাব, লোহজন মিথ্যাবাড়ি দেখতে চাই, তাহলে আপনাদের নিয়ে যাবে হয়তো বা একটা অটো বা একটা সিএনজি ভাড়া করলে আপনাদের হয়তো বা 200 টাকা নেবে, তার বেশি না। আরও কম নেয়, কিন্তু আমি একটু বেশি বেশি বললাম ভাড়া। এই যে আমি তো ফুলের সাথে খুবই সুন্দরভাবে সেলফি নিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল। আর বিশেষ করে মানে ঘরের থেকে বেশি ভালো লাগছিল ফুলগুলো, এত সুন্দর করে গোলাপগুলো ফুটিয়েছিল। আসলে কি বলবো, আমার বলার ভাষা নেই। আর ওই যে ঘর, কাঠের ঘরটা, মানে আমি এর আগে গিয়েছিলাম, পুরো ঘরটাই দেখেছিলাম, এখন একটু তালা দেওয়া। ওই যে বললাম দেশের পরিস্থিতি। যাই হোক, আপনারা যদি মাওয়া বা ঢাকার কাছাকাছি বা যে কোনো প্রান্তে থাকেন না কেন, দেখার ইচ্ছা থাকে, অবশ্যই ঘরটা যায় দেখতে পারেন। তিনতলা কাঠের ঘর। আর আমাদের মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী বিক্রমপুরের সেই কাঠের ঘর। আর আমাদের আসলে আমাদের এলাকার ভিতরে বিল্ডিংও আছে, সব কিছু আছে, কিন্তু আমরা একটু কাঠের ঘরটা একটু বেশি প্রাধান্য দিই, কারণ কাঠের ঘর আমাদের খুবই ভালো লাগে। আর আমরা থাকতেও খুব পছন্দ করি। আর আমাদের এলাকাটা যেহেতু একটু ব্যবসা কেন্দ্রিক, বা এখানে আমাদের আসলে ব্যবসায়ী, আমাদের এলাকায় ব্যবসায়ী বা প্রবাসী লোকজন বেশি। আর আমাদের বিক্রমপুরের মানুষ একটু শৌখিন বেশি। হয়তো বা ভাবতে পারেন এই ঘরগুলোর খরচ, এই ঘরগুলোর খরচ অনেক অনেক, যা বলার ধারণার বাইরে আসলে। কারণ কাঠে কাঠে তো কোয়ালিটি শেষ নাই, কিন্তু আমাদের এখানে লোহা কাঠের সবগুলো এই যে দেখতেই পারতেছেন। আসলে আমার ক্যামেরাম্যানগুলো একটু
প্রফেশনাল না, এজন্য দেখা যায় পুরো লোকেশনটা নিতে পারে না। যাই হোক, যতটুকুই করেছে কিনা আমি ওদের কাছে অবশ্যই শুকরিয়া আদায় করি, কারণ একা তো কিছু করা যায় না। এই যে খুবই সুন্দর, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম ভিডিওটা। অবশ্যই দেখবেন, দেখলে ভালো লাগবে। আর যদি বাস্তবে দেখেন তাহলে তার কথাই নাই। আর ওই যে এখন কিন্তু আমাদের মানে অনেকটা সময় ঘুরেছিলাম, এখন চলে যাওয়ার সময় হয়ে আসছে। এই যে গাঁদা ফুলগুলো এত সুন্দর করে ফুটে যাচ্ছে, মনোমুগ্ধকর সব কিছু, একদম মন প্রাণ সব কিছু ভরে গেছে। আর এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি, কারণ অনেক বাইরের লোক আসছিল, এই জন্য চলে যাই। কারণ আমরাও বেশি একটা লোক ছিলাম না। এই যে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, গ্রামের একটা মানে ভিউ। ওই যে আমার দলবল, আমার আপা, আমার ভাগিনা, আমার ননাস আর আমার যা। এই যে এখন আবার চলে যাওয়ার সময় হয়ে আসছে, আমরা কিন্তু চলে যাচ্ছি। তাই যদি কেউ অবশ্যই এই ভিডিওটা দেখেন বা এই ঘাটের ঘর দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই বলবেন লোহজন মিথ্যাবাড়ি যাব। মিথ্যাবাড়ির কথা বললে আপনাদের সবাই নিয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।